পুরো রুটির মধ্যে এইভাবে দিয়ে দেব। রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গুঁড়ো দুধের পরোটা। পরোটাগুলো এতটাই নরম তুলতুলে হয় আর খেতে লাগে অপূর্ব। এর আগে আপনারা যত রকম পরোটা বাড়িতে বানিয়েছেন, এই পরোটাটা সব থেকে সেরা। আজকের রেসিপি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই গুঁড়ো দুধের পরোটা বানানোর জন্য 2 বাটি ময়দা মেপে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, লবণ আর ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি, লবণ, ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন সাদা তেল। সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নেব। ময়দাতে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার এখানে হালকা একটু গরম জল নিয়েছি, খুব ভালোভাবে ময়দাটা মেখে নেব অল্প অল্প জল দিয়ে। একেবারে অনেকটা জল দিতে যাব না, অল্প অল্প জল দেব আর ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে 20 মিনিটের জন্য ময়দাটাকে রেস্টে রেখে দেব। ময়দার ডোটা 20 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার হাত দিয়ে আরেকবার ভালোভাবে মেখে নেব। ডোটাকে ভালোভাবে মেখে নিয়ে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি ডো থেকে। বেলার সুবিধার্থে হাত দিয়ে লেচিগুলোকে গোল গোল করে নেব। প্রত্যেকটা লেচি আমি হাত দিয়ে গোল করে নিয়েছি। আজকের এই পরোটাগুলো আমি অন্যভাবে বেলবো, মানে চৌকো শেপ করে বেলবো। চলুন আমি কিভাবে বেলি দেখে নিন। পরোটাগুলো বেলবো বলে এখানে একটা বেলুন পিড়ি নিয়েছি, অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি, একটা লেচি নিয়ে নিচ্ছি, বাকি লেচিগুলো চাপা দিয়ে রেখে দিচ্ছি। প্রথমে গোল করে পরোটাটা বেলে নেব। দেখুন রুটির মতন করে বেলে নিয়েছি। খুব একটা মোটাও নয়, খুব একটা পাতলাও নয়, এমন করে বেলে নিতে হবে। এবার ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেব পুরোটাতে, পুরো রুটিটাতে। পুরো রুটিটাতে তেল ব্রাশ করে দিয়েছি। এবার শুকনো ময়দা নিয়েছি, পুরো রুটিটার মধ্যে। এবার আজকের এই রেসিপিটি গুঁড়ো দুধ দিয়ে বানাবো, তাই এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি। 1 চামচ গুঁড়ো দুধ একটা চালনির মধ্যে দিয়ে এইভাবে চারিদিকটা দিয়ে দেব গুঁড়ো দুধটা। এইভাবে দিলে চারিদিকটা সমান সমান পড়বে। পুরোটাতে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার এই বরাবর পাট করে এরকম চাপ দিয়ে মুড়ে দেব। এই দিকটাও একইভাবে মুড়ে দেব। হালকা হাতে চাপ দিয়ে ভাঁজগুলো খুব ভালোভাবে সেট দিয়ে দেব। প্রত্যেকটা পরোটা এইভাবে বেলে আগে চৌকো শেপ দিয়ে দেব।
আবারও একটা লেচি নিয়ে গোলভাবে বেলে নিয়েছি। পুরোটাতে তেল ব্রাশ করে দিচ্ছি। ওপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম। আবারও 1 চামচ গুঁড়ো দুধ নিয়ে পুরো রুটির মধ্যে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে দিয়ে দেওয়ার পর 2 সাইড আগে মুড়ে নেব। হালকা হাতে চাপ দিয়ে দেব। তারপর এই সাইডটা মুড়ে নেব। তারপরে এই 2 সাইড মুড়ে হালকা হাতে চাপ দিয়ে দেব। দেখুন আবারও একটা চৌকো শেপ করে রুটিটাকে রেডি করে নিয়েছি। এইভাবে একই পদ্ধতিতে প্রত্যেকটা পরোটা রেডি করে নেব। সবকটা লেচি বেলে চৌকো শেপ করে রেডি করে নিয়েছি। একটা লেচি বেলনির উপরে দিয়ে হালকা হাতে বেলে নেব। হালকা হাতে পরোটাটাকে চৌকো শেপ করে বেলে নিয়েছি। আর খুব একটা বড় করে বেলা যাবে না, একটু মোটা করেই বেলতে হবে। দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। ওইদিকে আগে থেকেই একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি পরোটাটা। এখানে তাওয়াটা আগে প্রথমে খুব ভালোভাবে গরম করতে হবে, তারপরে পরোটাটা দিতে হবে। এক পিঠ আগে ভালোভাবে ভেজে নেব। এক পিঠ ভালোভাবে হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। প্রথমে তেল না দিয়ে 2 পিঠ ভেজে নেব। পিঠ উল্টে দিয়েছি, এবার 1 চামচ তেল নিয়ে পুরোটাতে দিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে পুরো পরোটাটা ফুলে উঠেছে, একদম বলের মতন হয়ে। একটা পরোটা 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। একইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব। প্রত্যেক পরোটা ঠিক পদ্ধতিতে যদি ভাজা হয় এই রকম গোল গোলই হবে, বলের মতনই ফুলবে। একই পদ্ধতিতে আমি সবকটা পরোটা ভেজে নিয়েছি। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পরোটাগুলো কতটা নরম হয়েছে। দেখুন বন্ধুরা, হাতের মুঠোয় নিলে দেখুন একদম ছোট হয়ে যাচ্ছে। এটাও দেখাচ্ছি একটা পরোটা কত লেয়ার যুক্ত হয়েছে। সবথেকে বড় কথা হলো পরোটাগুলো ভাজতে বেশি সময় লাগে না, আর অল্প তেলেই ভাজা হয়ে যায় পরোটাগুলো। শুধু মুখেই পরোটাগুলো খাওয়া যাবে, কোনো রকম তরকারি ছাড়াই। একবার আপনারা বাড়িতে গুঁড়ো দুধের পরোটা বানিয়ে খেয়ে দেখুন, অন্য পরোটা খেতে আপনাদের আর ইচ্ছেই হবে না। আজকের এই গুঁড়ো দুধের পরোটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।